অভ্যুত্থানের উদ্দেশ্যে ধারণ করে মাঠ প্রশাসনকে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভার্চুয়াল মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতেও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জবাবদিহিতামূলক করা যায় সেগুলো চেষ্টা করতে থাকবো। নিজ কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সাথে সকালে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় সেখানে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা যোগ দেন। কনফারেন্সে 19 জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা ছিলেন। নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকার শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে তাদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। শহীদদের কথা স্মরণ করলাম, তো কাজে কর্মে আবার যেমনি আছি এমনি রয়ে গেলাম। এইটা বোধ হয় কারোর কাছে কাম্য হতে পারে না। যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি। আগে সরকারেও কাজ করেছি, সেটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্নভাবে কাজ করেছি, তাদের নির্দেশ ছিল একরকম। এখনকার নির্দেশ, এখনকার পরিস্থিতি ভিন্ন, সে কথাটা যেন বোঝে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে, এর মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট দেবে। রিপোর্টের প্রতিক্রিয়া কি হবে সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি, যেন শান্তিপূর্ণভাবে সংস্কারের কাজ সম্পন্ন করা যায়। পুলিশ সদস্যদের মধ্যে যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষী দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। কিছুদিনের মধ্যেই বাকি 4 বিভাগের 33টি জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এখনকার পরিস্থিতি একটু ভিন্ন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। মনোযোগ দিলে